গুড মর্নিং এভরিওয়ান। তো সকালে ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, আর আমাদের আজকে ব্রেকফাস্টে ছিল ডিম টোস্ট আর দুধ চা। তো আমরা ব্রেকফাস্ট করে সবাই রেডি হয়ে নিলাম। আজ আমরা যাব নর্থ সিকিম। তো নর্থ সিকিম যাওয়ার জন্য আমাদের গাড়ি এই যে চলে এসছে। আমরা এই গাড়িতে করে 5 মিনিট গেছিলাম ওদের অফিসে, যেহেতু আমাদের প্যাকেজ সিস্টেম ছিল। তো সেখানে গিয়ে আমরা আবার গাড়িটা চেঞ্জ করলাম। গাড়ি চেঞ্জ করে আমাদের অন্য গাড়ি দিল। আমরা ফার্স্টে যে গাড়িতে উঠেছিলাম ওই গাড়িগুলো সিকিম যখন যাই, মানে ওই রোডটা অনেকটা এবড়ো খেবড়ো আছে আর কি, তো ওই কারণে এই গাড়িগুলো ওখানে যায় না, বড় গাড়ি যায়। তো আমরা গাড়িতে উঠে এই যে রওনা দিয়েছি। দেখো এখানকার ভিউগুলো কি সুন্দর, এত দারুণ একটা ভিউ না এখানে, কি বলবো। তারপর আমরা এখানে চলে এসেছি বাটারফ্লাই ওয়াটারফলসে। এখানে এই ওয়াটারফলসে যাওয়ার জন্য টিকিট কাটতে হয়েছিল, আর টিকিট চার্জ ছিল মাত্র 10 টাকা করে। তো আমরা 4 জন ছিলাম, পার হেড 10 করে নিয়েছিল, 40 টাকা লেগেছিল। তো সেখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটোশ্যুট করলাম সবাই মিলে। ফটোশ্যুট করার পর ওখানে আমরা চা খেয়েছিলাম। চা খেয়ে আমরা আবার গাড়িতে উঠে রওনা দিয়েছিলাম। কিছু দূর যাওয়ার পর আমরা আবার করে নিলাম লাঞ্চ। তো আমাদের এখানে আজকে লাঞ্চ ছিল, যেটা সেই লাঞ্চটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না, এটা আমাদের নিজেদেরই পে করতে হয়েছিল। তো লাঞ্চ করার পর ওখানেই পাশে এই চকলেটের দোকানগুলো ছিল। এইখানকার না ভ্যারাইটি রকমের চকলেট ছিল, যেগুলো আমাদের এখানে পাওয়া যায় না, খুব টেস্টি। তো আমরা নিজেরা ওখান থেকে কিছু চকলেট কিনে নিয়েছিলাম, যেগুলো বাড়িতে সবাইকে গিফট করার জন্য। তারপর ওখান থেকে গাড়িতে উঠে আবার আমরা রওনা দিলাম। তো এখানে রাস্তা ছিল ভীষণই খারাপ, ভীষণ এবড়ো খেবড়ো, এখানে ধস নেমেছিল। রাস্তাগুলো দেখো, রাস্তা দেখে বুঝতে পারবে না এটা কি রাস্তা নাকি নদী। যাই হোক, আমাদের ড্রাইভার ভীষণ পোলাইট ছিল, খুব ভালো ড্রাইভ করে। আমরা তো বুঝতেই পারিনি যে এতটা খারাপ রাস্তা কীভাবে আমাদের নিয়ে গেল। তো তারপর এখানে আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। এখানে দাঁড়ানোর পর আমাদের চেকিং হয়েছিল, এটা চেকিং পয়েন্ট ছিল। চেক করার পর আমাদের ঢুকিয়েছিল। তো এখানে যেতে গেলে তো আমাদের আধার কার্ডটা মাস্ট বা আই কার্ড মাস্ট নিতেই হবে, কারণ ওরা এখান থেকে চেক না করে কাউকেই ঢোকাবে না। তারপর আমাদের চেকিং হওয়ার পর আমরা আবার এই যে রওনা দিয়েছি। এরপর থেকে রাস্তাটা খুবই ভালো ছিল, কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিল, যেমন ছিল ঠান্ডা তেমন ছিল বৃষ্টি। ঠান্ডায় তো আমরা ঠকঠক করে কাঁপছিলাম। আর রাস্তায় যেতে যেতে আমি তো বেশ কয়েকবার বমি করেছিলাম। পাহাড়ি রাস্তায় গেলেই আমার বমি হয়, আমি একদম সহ্য করতে পারি না। আর তার মধ্যে এখানকার খাবারগুলো ছিল খুবই টেস্টি, প্রতিটা সবজি ছিল অর্গানিক। তো এমনিতেই পাহাড়ি রাস্তা, তার মধ্যে যখন এত শাক সবজি খাওয়া হচ্ছিল না, সেটা আমার হজম হচ্ছিল না, যার কারণে বমি হয়ে যাচ্ছিলো। তবে ওদের কারো কোনো প্রবলেম হয়নি, ওরা সবাই খুব সুস্থ ছিল, একমাত্র আমিই অসুস্থ হয়ে পড়েছিলাম। তো এখান থেকে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ তোমরা, এত সুন্দর একটা ভিউ ছিল না, আমার এতটা শরীর খারাপের মধ্যেও আমি ভীষণভাবে ফিল করেছি পাহাড়ের সৌন্দর্য। কারণ পাহাড়ে আমি বারবার যেতে চাই, আমি যতই অসুস্থ হই না কেন, বমি করতে করতে আমার গলা চিড়ে গেছিলো, তা সত্ত্বেও আমি আবারও যেতে চাই। আর এখানকার ভিউটা জাস্ট তোমরা একটু দেখো, অসাধারণ একটা ভিউ ছিল। তো আমরা এখানে দাঁড়িয়েও কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম। এরপর আবার আমরা আমাদের গাড়িতে উঠলাম, আর আমাদের ড্রাইভার আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিল আমাদের নিয়ে। তো এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটার নাম ছিল চুংথাং। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা কিভাবে ধস নেমেছে। এদের এটা পুরো অভ্যাস হয়ে গেছে, এরা এত সুন্দর এখানকার বাড়ি ঘর, কিন্তু এদের প্রতি বছর এতটাই ধস নামে, আর এই সুন্দর সুন্দর বাড়িগুলো একদম তছনছ হয়ে যায়। তারপর এরা আবার নতুন করে শুরু করে। আর এই রিভারটা দেখো, এই রিভারটার নাম ছিল লাচুং রিভার। আমরা আমাদের হোটেল থেকে, মানে এমজি মার্গ থেকে বেরিয়েছিলাম সকাল 9টার সময়, আর এখন বাজে বিকেল 4টে। তো আমরা এখনও আমাদের হোটেলে এসে পৌঁছাইনি, মানে আমরা যাচ্ছিলাম লাচুং, আমরা স্টে করবো আজকে লাচুংয়ে। তো সেখান থেকে আবার পরের দিন সকালে যাব আমরা ইয়ামথাম ভ্যালি, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে এসে আমার মনটা পুরো জুড়িয়ে যাচ্ছিলো, দুই পাশে এত সুন্দর সুন্দর বাড়ি আর এত সুন্দর পরিবেশ, মনে হচ্ছিলো যেন এখানেই থেকে যাই। কিন্তু সেটা তো আর আমাদের পক্ষে পসিবল না। আমরা তো এখানে হয়তো কিছুদিন ঘুরতে যাওয়ার জন্য আমাদের পক্ষে ঠিক আছে, বাট আমরা তো এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবো না, তাই আমাদের পক্ষে এখানে থাকাটাও পসিবল না। তো যাই হোক, আমরা মাঝে মাঝে এখানে ঘুরতে আসবো, আর পাহাড়ি পরিবেশের সৌন্দর্য উপলব্ধি করব, এটাই আমাদের জন্য একদম পারফেক্ট। তো এরপর আমরা পৌঁছে গেছিলাম ভীমনালা ওয়াটারফলসে। আর আমরা এই ওয়াটারফলসে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, এই জায়গাটা খুবই সুন্দর ছিল, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যার কারণে আমরা এখানে দাঁড়াতে পারিনি। তাই আমাদের আবার গাড়িতে উঠে আমরা রওনা দিলাম
আর দেখো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ না যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু বৃষ্টি না, এটা বরফ পড়ছিল। আর এই সময়টা আমাদের কি দারুণ ফিল হচ্ছিল, ফার্স্ট টাইম জীবনে দেখলাম বরফ পড়া, সেই কারণে আমাদের একটা অন্যরকম শিহরণ হচ্ছিল। তো তোমরাও দেখো। আর এখানকার বাড়িগুলো দেখো, জাস্ট বাড়ি না, এগুলো সব হোটেল ছিল। এখানেই সবাই এসে স্টে করে, যারা ইয়ামথাম বা জিরো পয়েন্টে যায় তো এখানে এসেই সবাই স্টে করে। আর এই রিভারটা ক্রস করার পরেই ছিল আমাদের হোটেল। তো আমরা আমাদের প্রথমে হোটেলটা খুঁজে পাচ্ছিলাম না, ড্রাইভার অ্যাকচুয়ালি বুঝতে পারছিল না। তারপরে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আমরা পৌঁছে গেছিলাম। এখানে দেখো অনেক টুরিস্টরাই রয়েছে। আর এখানকার ইয়েটা দেখো, পরিবেশটা দেখো, দেখলে মনে হবে না যে আমরা ইন্ডিয়ার মধ্যে কোথাও আছি, দেখে মনে হচ্ছে যেন আমরা বিদেশে কোথাও আছি। তো এই হচ্ছে আমাদের হোটেল। এবার আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। আমাদের খুব সুন্দর একটা রুম দিয়েছিল। আর এই রুম থেকে যে সাইট সিনটা দেখা যায় সেটা আমরা তোমাদের কাল সকালে দেখাবো। এবার আমরা চলে গেলাম আমাদের ডিনারে। আর রাত্রে আমরা ডিনার করতে বেরিয়ে দেখছি এরকমভাবে বরফ পড়ছে। তাই এই যে গাড়িগুলোর উপর বরফ পড়ছে না, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবো এই গাড়িগুলো পুরো সাদা বরফে ঢেকে গেছে, এত ভালো লাগে না দেখতে। আর এই যে দেখো আমরা ডিনার করছি। আমাদের ডিনারে ছিল গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত, ডাল আর মুরগির মাংস, চাটনি ছিল, পাঁপড় ছিল, পুরো ক্লিপিংটা নেওয়া হয়নি। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের দিন, মানে আমরা ইয়ামথাম ভ্যালি যাব, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাইকে টাটা, গুড নাইট।